পার্বত্য চট্টগ্রামে দীর্ঘ 2 যুগেরও বেশি সময় ধরে চলা সশস্ত্র সংঘাত অবসানে তৎকালীন আওয়ামী লীগ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে ঐতিহাসিক পার্বত্য চুক্তি সই হয়। চুক্তিমতো 1998 সালে জনসংহতি সমিতির শান্তি বাহিনীর প্রায় 2000 সদস্য সরকারের কাছে অস্ত্র জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসে। চুক্তি সইয়ের পর 5টি রাজনৈতিক এবং 2টি তত্ত্বাবধায়ক সরকার রাষ্ট্র ক্ষমতায় আসলেও চুক্তি বাস্তবায়নে কোনো সরকারই রাজনৈতিক সদিচ্ছা নিয়ে এগিয়ে আসেনি। সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়ন হলেও ফেরেনি শাসনতান্ত্রিক অংশীদারিত্ব ও শান্তি। এখনও চুক্তির অন্যতম ভূমি বিরোধ আইন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও 3 পার্বত্য জেলা পরিষদের কাছে সাধারণ প্রশাসন, আইন শৃঙ্খলা, পুলিশ, ভূমি ও ভূমি ব্যবস্থাপনা, বন ও পরিবেশ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ন্যস্ত করা হয়নি। এসব মৌলিক বিষয়গুলো বাস্তবায়িত না হয় পাহাড়ি বাঙালি উভয় জনগোষ্ঠীর মাঝে বিরাজ করছে অসন্তোষ, অনাস্থা। মাঝে মধ্যে দেখা দিচ্ছে সংঘাত ও অস্থিতিশীল পরিস্থিতি। চুক্তির বয়স আমার বয়সের থেকে অনেক বেশি, এখনো আমাকে এই চুক্তির বাস্তবায়ন নিয়ে কথা বলতে হচ্ছে, আন্দোলন করতে হচ্ছে। কোনো ভূমি কমিশন কার্যকর করা হয়নি। চুক্তি করার পর থেকে আজ পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা হয় নাই। আওয়ামী লীগ সরকার করবে করে অনেকটা কালক্ষেপণ করে, শেষ পর্যন্ত তারা তাদের সরকারও শেষ হয়ে গেল। এছাড়া বর্তমান অন্তর্বর্তী সরকার চুক্তি বাস্তবায়ন বিষয়ে আমলে নেবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে অনেকের। আমরা মনে করেছিলাম যে অন্তর্বর্তী সরকার এসে এই বিষয়টিকে দেখবেন, চুক্তি বাস্তবায়নের বিষয়টি, কিন্তু মনে হয় না অন্তর্বর্তীকালীন সরকার আসলে এই বিষয়টি আমলে নিয়েছে বা নিবে। চুক্তির আলোকে গঠিত হবে, সেটা করতে গেলে নিশ্চয়ই যে কথাটা আছে ভোটার তালিকা লাগবে। সেই ভোটার তালিকার কোনো প্রাথমিক যে পর্যায়ে যে কাজগুলো হওয়া দরকার, আমরা তো সেটা কিছু দেখতেছি। আশা করছি যে বর্তমান সরকার নতুন দিনের নতুন দিগন্তে নতুন ধ্যান ধারণায় পার্বত্য চট্টগ্রামের সমস্যাকে সমাধানের কল্পে অ্যাড্রেস করবে। পাহাড়ে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে চুক্তির অবাস্তবায়িত মৌলিক বিষয়গুলো অতি দ্রুত অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন করতে এগিয়ে আসবে, এমনটাই প্রত্যাশা সবার।